আর সুবহানাল্লাহ জয় হবে। আমার ভাইরা, এক নাম্বার হইল আল্লাহর হাবিব বলে, যদি কোন বান্দা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকে, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে, আল্লাহর হাবিব বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কয়, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকায় থাকবি ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় আমি আল্লাহ সওয়াব লিখতে থাকি। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হইল, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের দিকে, এই বান্দা পড়তে পারে না, অর্থ জানে না, এই বান্দা মায়া কইরা কোরআন শরীফের অক্ষরের দিকে যদি এভাবে শুধু তাকায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে মানুষ রে, যতক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো এই কোরআনের দিকে তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকি। তিন নাম্বার হইল, এ বন্ধু দেখেন চোখের ভিতরে রহমত, আবার এই চোখের ভিতরে গজব। এই তিন নাম্বার হইল, কোন ব্যক্তি যদি নিজের মা এবং বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ পর্যন্ত এই মা বাবার দিকে তাকাবে, আমার আল্লাহ জানাইছে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় আমি সওয়াব লিখতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, মা বাবার দিকে তাকায় থাকতে হইব। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখায়, সাহাবায়ে কেরাম তোমরা কি এই হজ না কইরাও কি হজের সওয়াব নিতে চাও? আল্লাহর হাবিবের কথা শুইনা সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবী গো বলেন না, আমরা হজ না কইরাও কেমনে হজের সওয়াব নিব, আপনারাও কি নিতে চান? চান না কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। চান না কারা কারা? আর চান কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? শুধু এই মাহফিলের মধ্যে জ্বালালে হইবনি। জোরে কন্যা কি লেগা এই মুসলমানের হুঙ্কারে তাকবীরের ধ্বনি দিয়েই যেরকম ভাবে এই সিরিয়ার জমিনের মুসলমানরা নিজেদের হুকুমত চালু করতে পেরেছে, কোরআনের হুকুমত চালু করতে পেরেছে, আমরাও বাংলার জমিনের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা বাংলার জমিনে কোরআনের হুকুম চাই। কারা কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলেন। এ বন্ধু, আমরা আর বুঝি না যেই হন, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না চরমনাই, বুঝি না জামাত, বুঝি না জাসদ, বুঝি না বাসদ, যারাই ক্ষমতায় আসবা তোমরা যদি আবার মুসলমানদের নবীকে নিয়ে কথা বলো, মুসলমানদের আল্লাহকে নিয়ে কথা বলো, মুসলমানদের উপরে যদি জুলুম নির্যাতনের রোলা চালিয়ে দিতে চাও, তোমরা 5 তারিখ থেকে শিক্ষা গ্রহণ করো, তোমাদেরকেও আমরা মুসলমান জাতি এই জমিন থেকে মামাবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিব। কথা বলো মুসলমান, ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, বলা যাবে? আমারে যাইতে দিবেন তো লালমনিরহাট। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে 5 আগস্টের মতো হয়। ঠিক কিনা? তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমরা মুসলমান জাতি, আমাদের অস্ত্র লাগে না। যদি একবার ইমানি হুঙ্কার আমরা দেই, তুমি আর কতবার স্বৈরাচার, তোমার চাইতে বড় বড় ফেরাউন নমরুদকে আমরা ইসলামের যেই ধ্বনি দিয়ে, ইসলামের এই আওয়াজ দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে না চানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা দুটি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে, কয় না
পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। আমারে একলা কিল লেগে বান্ধা থইবেন, আপনারও বা আপনাদের বান্ধা থইব। যেরকম আমার সাথে, পালা রে পালা, নইলে তোদের গলে। আরে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। এ বন্ধু, আমরা চাই বাংলার জমিনটাকে, যতই ইসলাম নামে সংগঠন আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চায়, এই দেশ হিন্দুর দেশ, এদেশ মুসলমানদের দেশ, এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে। আমরা চাই এদেশের মানুষ আমরা সুন্দরভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে দেশটাকে শান্তিতে বসবাস করব। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে ইয়াকে দেহ প্রাণ, সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে ওরাব মোরা বিজয় নিশান। গাদ্দার তাবেদার সব করে নিশেষ, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয়, সবাই এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয়। কৃষক শ্রমিক হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, একই বন্ধনে দুঃখে সুখে কাটাবো, আনবো সোনালি প্রভাত। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, অপশক্তির কালো হাত করে নিঃশেষ। রাজি আছো তো মুসলমান? আবার যদি কোরআনের বিরুদ্ধে যদি দেশকে চালাতে চায়, কোরআনকে যদি সেই ইসলাম থেকে দেশকে দূরে সরায় রাখতে চায়, আমরা মুসলমান আবারও 5 আগস্টের মতো লড়াইয়ের ময়দানে যাবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। রাগ করতেছেন? এবার তো হুজুর রাজনীতি আলোচনা করতেছে না? রাজনীতি আলোচনা হইলো, রাজনীতি আলোচনা হইলো। আমরা গত পূর্বেও দেখেছি এই বাংলার জমিনে কত ওয়াইজকে, কত আলেমে দ্বীনকে, কত বক্তাকে বাংলার জমিনে স্টেজ থেকে নির্যাতিত নিপীড়িত করে পাঠিয়ে দিয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এখন তো আমরা যদিও তোমাদের মতো ব্যবহার করব না, কিন্তু কিছু কিছু তো আমরা বলবো। বুঝেন নাই? না না, রাগ করতেছেন? জোরে বলেন। আমি একটা গজল বলার কারণে দেশটা নয়তো কারো বাপের ভিটা আমার কয়েক ঘন্টা জেলের মধ্যে, জেলের ভিতরে ঢুকায় নেই, বাইরে জেলে নিয়ে আটকে রাখছে। সেই বাক স্বাধীনতা আমাদের ছিল। আর জোরে বলেন না কি লেগা? আমরা চাই এই দেশের ভিতরে আর কোনো অশান্তি বিশৃঙ্খলা হবে না, শান্তির দেশ, কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম সেই কথার দিকে আসেন। এবার আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ দিয়ে এই পাখির দিকে তাকাইছে, কি হলো? শেষ করে ঘটনাটা নাকি শেষ করে দিব? কোনটা ঘটনা চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, একবারে দিলের কান লাগায় কথাগুলো শুনবেন, জীবনের শেষ আলোচনা মনে করে কথাগুলো শুনবেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন পাখির দিকে তাকাইছে, আল্লাহর কুদরতে পাখি যখন জীবিত হইয়া গেছে, এই বিদুইন ডাক দিয়া কয়, নবী গো, 1 নাম্বার শর্ত তো আপনি পূরণ করেছেন, 2 নাম্বার শর্ত হইল আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আপনি যে দো জাহানের বাদশা, আপনি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আসলে আখিরি জামানার পয়গম্বর, এটা আমি তখন বিশ্বাস করব যখন পাখি তার জবান দিয়ে স্বীকৃতিটা দিবে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখির উপরে একবার বিসমিল্লাহ বলে হাতটা বুলায় দিছে। আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে পাখি তার চিকন চিকন ঠোঁটটা দিয়া, পাখি তার চিকন চিকন জবানটা দিয়া নবীরে সালাম, মানুষের মতো সালাম দিয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পাখিরে ডাক দিয়ে কয় পাখি বলো না আমি যে আসলে আখির জামানার পয়গম্বর, আমি যে আসলে দো জাহানের সরদার, দো জাহানের বাদশা। এই পাখি, এই বিদুইন আমারে প্রশ্ন করছে, এই বিদুইন আমারে শর্ত দিছে, তুমি যদি জবান দিয়ে সাক্ষীটা দাও সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। এ বন্ধু, আল্লাহর নবী এই কথাটা যখন পাখির গায়ের মধ্যে হাত দিয়ে বলেছেন, আল্লাহর কুদরতে পাখি জবান দিয়ে বলে আনতা রাসূলুল্লাহ। এ বন্ধু, পাখি তার চিকন ঠোঁট দিয়া ডাক দেখে আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্ষমতা দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? আমার ভাইরা, এবার যখন পাখি এই কথা বলেছেন, পাখি ডাক ডাক আনতা রাসূলুল্লাহ, আপনি অন্য কেউ নয়, আপনি হলেন একজন নবী, আপনি হলেন নবী ও খাতামান নবীন। শুধু আপনি নবী নয়, আপনি হলেন শেষ নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আপনি হলেন দো জাহানের সরদার, দো জাহানের বাদশা নবী। এ বন্ধু, এই কথা বলার পর বিদুইন চিন্তায় পড়ে গেল। বিদুইন তার কান্না জড়িত কণ্ঠে আল্লাহর আসমানের দিকে তাকায় আছে। বিদুইন চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা, তোমার তো আমার কোন সাহাবী মারে নাই। এ বিদুইন, কোন কারণে কান্না করতেছো জানতে চাই? কোন দোষে তুমি কান্না করতেছো? তোমার কি কোন সাহাবী প্রহার করেছে? বিদুইন ডাক দেখে, না, আমার কেউ প্রহার করে নাই নবী গো। আমি যে আপনার এত বড় কষ্ট দিলাম, আমি জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। এই কথা বইলা বিদুইন আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকাইয়া বিদুইন আমার আপনার নবীর হাতের মধ্যে হাতটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পয়রা বিদুইন সাথে সাথে মুসলমান হইয়া গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই বিদুইন আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দেয়, মাবুদ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো নাফরমান, আমি তো আমার নবীর কষ্ট দিয়ে ফেলেছি। ও মালিক, সেই মহান দুনিয়ার মধ্যে যত মাখলুক এসেছে, সেই 18,000 মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, যে নবী কুলের সরদার, দো জাহানের বাদশা, দো জাহানের সরদার, দো জাহানের নেতা, তেনার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকে থেকে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মেসেজ দেওয়ার পূর্বেই আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো এই, আল্লাহ জানিয়েছেন সূরা আহজাব এর মধ্যে জানিয়েছেন 21 নম্বর এবং 22 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি একটা উত্তম চরিত্রওয়ালা নেতা, উত্তম চরিত্রওয়ালা একজন আইডল দুনিয়ার জমিনে পাঠাইলাম, যে এই নেতার চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এই নেতার আদর্শকে মেনে নেবে যারা, আমি মাওলার সফল কাম হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ, আস্তে কইেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে হইতেছে সফল কাম মানে কি? এই যে সিরাজগঞ্জ করিতলায় 5 শতক জমি দিবে, 5 দেশি মালিক, এটা সফল কাম? আল্লাহ সফল কামের কথা জানিয়েছেন 30 নম্বর পারা সূরার ফজরে একেবারে শেষ দুটো আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? এই যে যারা সুবহানাল্লাহ কইছেন, একবার কইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাদের জন্য জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ গাছ লাগায় দিয়েছে। আরে তাও সুবহানাল্লাহ কয় না?
এমন করবেন হুজুর দুনিয়াতে কত গাছের নাম শুনলাম, আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, জাম গাছ, লেবু গাছ, শশা গাছ, কত গাছের নাম শুনলাম, সুবহানাল্লাহ গাছের নাম তো কোনোদিন শুনি নাই। এই সুবহানাল্লাহ গাছ দা করবো কি করবো? জান্নাতের মধ্যে বই হবে চায়া চায়া দেখুম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছে, ভাই সাইনটা কমায় দাও, নয়েজ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন যে এই সুবহানাল্লাহ গাছটা কেন জানো? যা একবার এই সরকার পাড়ার মুসলমানরা যারা এই সুবহানাল্লাহ বলেছেন, এগেন চান্স, আপনাদেরকে আরেকবার চান্স দেই, সুবহানাল্লাহ কোন। এই যে যারা সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ কয় আমি সাথে সাথে জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিছি। হাসরের ময়দানে যেদিন বান্দার কোনো উপায় থাকবে না, বান্দার মা ধরা দিবে না, বাবা ধরা দিবে না, সন্তান ধরা দিবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিব, সুবহানাল্লাহ গাছ আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এইবার কোন হুজুর এবার সুবহানাল্লাহ গাছ দাঁড়ায় কি কইবো? আল্লাহ জানাইছেন ১৫০০ বছর আগে নবী আমার জানাইছেন, সুবহানাল্লাহ গাছ যখন নবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যাবেন, আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন, আল্লাহ তখন জিজ্ঞেস করবে কি ব্যাপার সুবহানাল্লাহ গাছ তুমি কি লেগে দাঁড়াইছো? আল্লাহকে এবার গাছ প্রশ্ন করবে, মাবুদ আমাকে কেন বানাইছেন? তখন আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে তখন গাছ বলবে, আল্লাহ ওই যে সরকার পাড়ার কি বলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান ওই ওয়াজের ময়দানে একবার সুবহানাল্লাহ বলছিল, যার কারণে আমারে তুমি বানাইছো, তাই না, যার কারণে আমারে তুমি বানাইছো। আজকে ওই লোকটা জাহান্নামে যায় আর আমি জান্নাতের মধ্যে থাকবো, এটা কেমনে হয়? আহা, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ তখন কইব তাহলে কি করতে হইবে বলো? ওই আল্লাহ আমি অত কিছু জানি না, এই ব্যক্তিটা সুবহানাল্লাহ বলার কারণে, যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার এই জান্নাতের ময়দানে সুবহানাল্লাহ বলার কারণে আমারে তুমি বানাইছিলা। আজকে এই লোকটা জাহান্নামে চলে যাবে আর আমি জান্নাতের মধ্যে থাকবো, এটা হতে পারে না, বরং আমাকে এই বান্দার সাথে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ কোন। এই যে আপনারা যেভাবে আলোচনা শুনতেছেন, এইভাবে কিন্তু আগের জামানায় আলোচনা চলছিল। আল্লাহ রাসূলের জামানায় এরকম লাইট, প্যান্ডেল, মাইক ছিল না, কিন্তু এইভাবে মজমা হইতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোরআনে কথাগুলো বলতেছেন। একটা বিদুইন, তার কাজ ছিল পাখি শিকার করা। কি শিকার করা? আমার কথা বুঝতেছেন? আমার লালমনিরহাটের ভাষা তোমরা বুঝেছেন? হ্যাঁ, তো পাখি শিকার করতেছে। পাখি শিকার করতে করতে কয়েকদিন হয়ে গেছে, সফর সঙ্গী ছিল অনেক, একটা কি বলে দল, পাখি শিকার করতে করতে কয়েকটা পাখি মারছে, ব্যাগের ভিতরে রাখছে, দুর্গন্ধময় রক্তওয়ালা পাখি। এই বিদুইন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাদের এই সরকারপাড়া রাস্তাতে যাচ্ছে, হঠাৎ করে বিদুইন তাকায় দেখে একজন লোক কথা বলে, হাজার হাজার মানুষ সেই কথাগুলো শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাগুলো বলতেছে। আমার সরকার পাড়ার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হাবিবে কিবরিয়া নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথাগুলো বলতেছিলেন, হঠাৎ কইরা এই বিদুইন যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবীর দৃশ্যটা দেখা, সাহাবায়ে কেরামের দৃশ্যটা দেখা চিন্তা করতেছে কে একজন লোক কথা বলে আর কোন লোকগুলো শুনতেছে, একটু জানার দরকার আছে। আপনারাও কি জানতে চান? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান নবী আমার যখন কথাগুলো বলতেছিল, হঠাৎ কইরা এই বিদুইন রাস্তা দিয়ে যায়। এই বিদুইন একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, সাহাবীরে বলো না, বলো না, বলো না। এই একজন লোক কথা বলতেছে আর এই লোকগুলো কথা শুনতেছে। যেই লোকটা কথা বলে তিনি কে, আর যে কথাগুলো শুনতেছে এই লোকগুলো কারা? এ বন্ধু, সাহাবী একটা মুস্কি হাসি দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী এই কথাটা বলার পর এই লোক
লোকটা একটু হাসিটা দেখা একটু আশ্চর্য হইয়া গেছে, ডাক দেখা, ভাই রে বলো না কোন কারণে তুমি হাসো, জানতে চাই। আমি তোমারে জিগাইলাম যে লোকটা কথা বলতেছেন তিনি কে, আর যারা কথা শুনতেছে তিনি কে? এই বিদুইন কিন্তু আপনার আবার নবীরে চিনতে না। এই বিদুইন এই প্রশ্ন করার পর সাহাবী ডাক দিয়ে কয়, এ ভাই আগে বলো তোমার পরিচয়টা কি? এই বিদুইন ডাক দিয়ে কয়, ভাই রে আমি অন্য কেউ নয়, আমি একজন বিদুইন, এই এলাকার মধ্যে পাখি শিকার করতে আসছি। এ ভাই রে আমার পরিচয়টা বাদ দাও। আমি তাকে দেখতেছি এত সুন্দর একটা মানুষ কথা বলতেছে, আর এই লোকগুলো নিশ্চুপ চুপ হইয়া কথাগুলো শুনতেছে। এই লোকগুলোর পরিচয় আমি একটু জানতে চাই। আপনার আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, ভাই রে তুমি কি মুহাম্মাদের নাম শুনেছো কিনা? তুমি কি কখনো মুহাম্মদ পয়গম্বরের নাম শুনেছো কিনা? আমার ভাইরা এবার এই লোকটি ডাক দিয়ে কয়, আমি মুহাম্মদ পয়গম্বরের নাম শুনেছি। এই লোকটাই কি মুহাম্মদ পয়গম্বর কিনা? আমার ভাইরা এই সাহাবী ডাক দিয়া কয়, এ ভাই তুমি যদি বিদুইন, তুমি তো অবশ্যই মুহাম্মদ পয়গম্বরের নাম শুনেছো। ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, দো জাহানের সরদার, আখিরি জামানার পয়গম্বর, যার পরে আর কোন নবী আসবে না। এটা হলো দুনিয়ার রহমত এবং আখিরাতের রহমত। জবান বন্ধ নয়, জবান বন্ধ নয়, চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু সাহাবী ডাক দিয়া কয়, ইনি অন্য কেউ নয়, এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের রহমত। ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ইনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, ইনি হচ্ছে দো জাহানের সরদার, নবীদের নবী। এই কথাটা শুইনা বিদুইনের ঝোলির মধ্যে ছিল, বিদুইনের ব্যাগের মধ্যে ছিল মৃত্যু পাখি, দুর্গন্ধময় পাখি। বিদুইনের ব্যাগের মধ্যে ছিল একটা মৃত্যু পাখি। এই পাখিটা নিয়া আল্লাহর নবীর সামনে যাইয়া, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া এই বিদুইন মৃত্যু পাখি দিয়া আল্লাহর নবীর চেহারার মধ্যে ঢেল মারছে। এ বন্ধু জবান বন্ধ নয়, চিল্লায়া বলতে হবে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া গেছে। আরে বিদুইন তোর কত বড় সাহস, তুই আমার নবীরে ঢেল মারছো? নবীর চেহারার মধ্যে সুন্দর চেহারা। এ বন্ধু আপনার আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি? আল্লাহর নবীর চেহারা কত সুন্দর ছিল জানেননি? এ বন্ধু আল্লাহর রাসূল ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের স্ত্রীগণ, এ বন্ধু একদল মহিলা ঈশা আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, নবীর স্ত্রী জানতে চাই আমার নবীর চেহারাটা কত সুন্দর ছিল, আমার নবীর আখলাকটা কত সুন্দর ছিল। এ বন্ধুরা এই রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে উল্টা প্রশ্ন করে, বলো তোমরা কি ইউসুফ নবীর সৌন্দর্য সম্পর্কে জেনেছো কিনা? তোমরা কি জানো ইউসুফ নবী কত সুন্দর ছিল? এই স্ত্রী এই মহিলাগুলো ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূলের স্ত্রী আমরা জানি ইউসুফ নবী এত সুন্দর ছিল। ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের নারীরা নিজেরা ফল কাটতে কাটতে নিজের হাতগুলো কেটে ফেলতেন, সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু এত সুন্দর ছিল ইউসুফ পয়গম্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, এ মহিলারা, এ আরবের মহিলা শুনে নাও, আমার রাসূল কত সুন্দর ছিল জানো? ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের নারীরা হাত কাটতো, আর আমার রাসূল এত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারা মোবারক তো এত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারা মোবারক দেখা সাহাবায়ে কেরাম নিজের জীবন জিহাদের ময়দানে বিলায়া দিত। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, আরবের মহিলা
ইউসুফ নবীর চেহারা দেখে শুধু মিশরের নারীরা হাত কাটতো। আমার রাসূলের চেহারাতে এত সুন্দর ছিল, রাসূলের চেহারার দিকে তাকায়া তাকায়া সাহাবায়ে কেরাম নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এই বন্ধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয়, এই সরকার পাড়ার মুসলমান, শুনে নাও রাসূল কত সুন্দর ছিল। একদিন রাত্রিবেলা আমার রাসূল ঘরের মধ্যে আসলেন, আমি কাঁথা সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে এই সুইটা কোথায় যেন চটকে পড়ে গেছে। অন্ধকার, আমি সুইটা খুঁজে পাই না। ইতিমধ্যে আমার রাসূল ঘরের মধ্যে ঢুকছেন। আল্লাহর কুদরতে, রাসূলের চেহারার নূরের বরকতে আমি আয়েশা অনায়াসে সুইটা খুঁজে পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা ছিল এত সুন্দর। এই রাসূলের চেহারার মধ্যে যখন পাখি দিয়ে, মৃত্যু দুর্গন্ধময় পাখি দিয়ে ঢেল মাইরা দিছে, সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আরে বেদুইন তোর কোন, আমি জানতে চাই আমার কি নাজাতের কোন চিহ্ন আছে কিনা। এ বন্ধু, আসমানের দিকে তাকায় যখন এই লোকটা চিৎকার মাইরা দিছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন রে পাঠায়া দিছে। জিবরাইল আমিন আয়েশা আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো, বলেন না হেদায়েতের মালিক কে? আমার নবী ডাক দিয়ে কয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? খাজা বাবা, গাজা বাবা, তালা বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা, কোন বাবার ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার? আরে জোরে কন্যা কিল্লাইগা। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, এই বর্তমান রজব মাস শুরু হয়ে গেছে, এই মাসের মধ্যে কিন্তু দেখবেন অনেক মানুষ লাল শালুক কাপড় বাইদা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ওরা ওরস করে। কি করে? আছে ভালো কিছু আছে, খারাপও কিছু আছে। ওরস করে এই মাসের মধ্যে, রজব শাবানে। এরাই কিন্তু দেখবেন মাথার মধ্যে লাল শালুক কাপড় বাইদা গান কয়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন। বলবো কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কন। আমরা গানটা এইভাবে কই, কিরমান কাতিবিন আসিবে যেই দিন, কিরমান কাতিবিন আসিবে যেই দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, ফেরেশতারা লাঠায়া কইব জাহান্নামে ঢোক। জোরে কন নাউজুবিল্লাহ। আরে ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয়, এই আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা এই আশা কইরা আছে তালা বাবা, গাজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, মদ বাবা, এই সিগারেট বাবা, এই বাবার আমার জান্নাত লইয়া যাব। আল্লাহ কয়, আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, এই ফেরেশতারা এগুলাকে কালেক্টরের কি কয়, কালেক্টরের ডাল দিয়া বাইরে জাহান্নামে ঢুকাই দে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোক আমাদের এখানেও আছে না নাই? সিরাজগঞ্জে আছে। গতকাল যেখানে আলোচনা করলাম ওই জায়গা বলে আছে, আপনাদের জায়গা আসেনি? আর জোরে কর না। তিনজন কয় আছে, আর আড্ডি কয় হুজুর নাই। আছে না নাই? এই দলের লোক কিন্তু আছে, এরাই এই গানগুলা কয়। অথচ হেদায়েতের মালিক কে? আরে জোরে বলেন কে? হেদায়েতের মালিক যদি কোনো মানুষ হইতো, সর্বপ্রথম বিশ্বনবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকাই দিত। আর জোরে বলেন না কেন? আল্লাহ রাসূল কি বলে, আবু তালেব ইন্তেকালের সময় যায়, আল্লাহ রাসূল কানে কানে বলে, চাচা বলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলেন, আপনার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব, আমি মুহাম্মদ হয়ে যাব। আল্লাহ রাসূলের এই কথা কি আবু তালেব শুনেছে? আর জোরে কন্যা কি লেগা? তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন মানুষ, কোন খাজা বাবা, চরমনায় পীর, 1800 পীর, এক কথা কোন হুজুর হেদায়েতের মালিক, একমাত্র হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে নবীর সাথে জান্নাতের মধ্যে এই সরকার ফারা কিছু মানুষ থাকবে, সেই শ্রেণীর মধ্যে আমরা কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হয়ে কেরা থাকতে চান? কেরা কেরা করে না? তাকবীর দেন না কি লেগা? নারে তাকবীর। হাত নামান। দেখ মনে কিরকম জান্নাতে থাকতে চান নবীর সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুইনদের ডাক দিয়া কয়, বিদুইন রে
দিকে তাকায়া কান্না করতেছো কেন? ইতিমধ্যে জিবরাইল আমিন আয়েশা আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো বলেন না হেদায়েতের মালিক কে? আমার নবী ডাক দিয়ে কয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবীর জিবরাইল ডাক দিয়ে কয়, বলেন না মাফ করার মালিক কে? আরে জোরে বলেন না, জোরে বলেন কে? ক্ষমা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাটা শুইনা নবী ডাক দেখায়, মাফ করার মালিক তো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান এই জিবরাইল ডাক দেখায়, নবী গো যখনই এই বিদুইন আল্লাহরে করুণ সুরে একটা ডাক দিছে, তওবার নিয়তটা কইরা যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিদুইনকে মাফ কইরা দিয়া জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, যারা যারা ক্ষমা পেতে চান, আমার মতো যারা গুনাহগার আছেন, আমার মতো যারা নাফরমান আছেন, কান্না জড়িতে একবার আমার মালিকরে ডাক দেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, মা পাওয়ার উদ্দেশ্যে ডাক দেন না আল্লাহ। বন্ধু, এই নবী হইল আল্লাহ সূরা কোরআন শরীফে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উঠেন কেন? কি সমস্যা? আপনার কি সমস্যা? উঠেন না। অল্প কিছুক্ষণ আমি ছেড়ে দেবো। আমার আলোচনা খারাপ লাগতেছে, তাহলে আমি শেষ করে দেবো, আমি কষ্ট দিব না। আমারও প্রতিদিন চিল্লাইতে হয়, আমি চাই আগে ছেড়ে দেবো, আপনাদের ছেড়ে দেবো। চলবে 10 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্রওয়ালা নেতাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, উত্তম আদর্শওয়ালা নেতাকে আমি জমিনে পাঠাইলাম, উত্তম আখলাকওয়ালা আমি নেতা জমিনে পাঠাইলাম। এই নেতার চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নেবে যারা, এই বান্দাগুলো আমি মালিকের সফল কাম হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধু, সফল কাম বলতে আল্লাহ বলেছেন, বন্ধু সফল কাম বলতে দুনিয়ার কোন সফল কাম নয়। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই লোকগুলো জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে অনেক মানুষ আছে আল্লাহর জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু বন্ধু আল্লাহর জান্নাতে যাইয়াও নবীরে দেখতে চাইব। আমার আপনার হাবিব বলেছেন, ১৫০০ বছর পূর্বে এই সরকার পাড়ার মুসলমানরা যদি একটা মাত্র আমল করতে পারে, আরে এরা তো নবী দেখে নাই, এই বান্দাগুলো যদি একটা মাত্র আমল করে, আমি ওয়াদা করলাম, প্রমিস করলাম, শপথ করলাম, আল্লাহর নবী বলে দুনিয়ার সব নবীদের একটা করে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, আমি মুহাম্মদ পয়গম্বর একটা বন্ধু থাকবে, সেটা অন্য কেউ নয়, সেটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বন্ধু হইব? বন্ধু, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডাক দেয়, সাহাবী যুদ্ধের ময়দানে যাব, তোমরা কে কি পারবা, কে তোমরা যুদ্ধের জন্য দিয়ে দাও। সব সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, প্রতিবার তো আমল দিয়ে হযরত আবু বকর ফার্স্ট হয়, এবার আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে প্রতিবার আমল দিয়ে হযরতে আবু বকর ফার্স্ট হয়, আজকে আমি উসমান আমল দিয়ে ফার্স্ট হবে। বলে কেমনে? আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে এসেছেন, আবু বকর তার সম্পদ নিয়ে এসেছেন, আলীও তার সম্পদ নিয়ে এসেছেন, বন্ধু সালমান ফারসি তিনিও তার সম্পদ নিয়ে এসেছেন। এবার কোনায় ডাক দেখা, এই সালমান তুমি কে নিয়ে আসছো? সালমান ফারসি ডাক দেখো, হুজুর আমি এইটুকু আপনার জন্য আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এনেছি। বন্ধু হযরতে আলীর ডাক দেখে, আলী তুমি কি এনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি এইটুকু সামর্থ্য নিয়ে এসেছি। বন্ধু সিরিয়াল এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রে আমার নবী ডেকে ডাক দেখা, ওসমান রে তুমি কি এনেছো? আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওসমান ডাক দেখে, নবী গো আমার সম্পদকে আমি 3 ভাগ করেছি,
এক নাম্বার ভাগ আমি আপনার জন্য এনেছি, 2 নাম্বার ভাগ আমি আমার সন্তানাদের জন্য রেখেছি, 3 নাম্বার আমার ব্যবসার জন্য রেখেছি। এ বন্ধু, ওসমানের কত সম্পদ ছিল, আপনার আমার মতো 10 লাখ 20 লাখ টাকার মালিক নয়। হাদিসের ভাষায় এসেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর, এ বন্ধু এই কি বলে গোডাউনের চাবিগুলো রাখার জন্য 70টা করে উট লাগতো। সুবহানাল্লাহ কইলেন না? কয়টা উট? কয়টা? এ বন্ধু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদকে 3 ভাগ করেছেন। 1 নাম্বার ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মারহাবা বলে বসায় দিলেন। এবার এসেছে হযরত আবু বকরের পালা। আবু বকরের ডাক দেখে, আবু বকর রে তুমি কি এনেছো? আবু বকর ডাক দেখে, নবী গো আমার বাড়িতে আপনাকে দেওয়ার মতো কিছু নাই, তবে একটা মাত্র বকরি ছাগল আছিল হুজুর, একটাই শুধু আমার সামর্থ্য ছিল, একটাই বকরি বাচ্চা, আমি অন্য কিছু নয়, আমি আপনার রাস্তায় পুরা বকরিটাই বিলিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, যদিও ওসমান আজকে বেশি দান করেছে, তোমরা অনেকে অনেক দান করেছো, তবে আমি বললাম আজকে সবচাইতে দানবীর এবং সবচাইতে সম্মানী দান করেছে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, দেখবেন অনেক মাহফিলের মধ্যে গেলে দেখা যায় যারা 500-1000 টাকা দান করে তারা মাথা নিচুর দিকে দিয়ে থাকে, মনে করে আমার শরম লাগবে। কিন্তু বন্ধু মনে রাখেন, হযরতে আবু বকর কিন্তু শরম পাইছে। আর যারা কোন শরম পাইছে, হযরতে আবু বকর কিন্তু কখনো শরম পায় নাই। এ বন্ধু, আমি আপনাদেরকে বলেছিলাম উত্তম চরিত্রওয়ালা নেতাকে মানতে হবে। কে সে আলোচনা শেষ অংশে বলবো, কিন্তু বন্ধু এটা বলে যাই, আমার নবীর সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? আল্লাহর হাবিব সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবী শুইনা নাও, সব সাহাবায়ে সব নবীদের একটা করে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে। আমি নবীর বন্ধু থাকবে, সেটা অন্য কেউ নয়, একমাত্র হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা দানবীর হবে, কি হবে? আরে যারা বলেন কি হবে? এ বন্ধু, ওসমান গনির মতো যারা দানবীর হবে, আল্লাহর হাবিব বলে ওই সমস্ত বান্দাগুলো আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে থাকবে। জবান বন্ধ হয়, জবান ছাইরা একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে কারা কারা এই সেই নবীর সাথে যারা আমরা নবী দেখতে পারি নাই, যারা আমরা নবীর জিয়ারত পাই নাই, নবীর সামনে দাঁড়াতে পাই নাই, নবীর দেখতে পাই নাই, সেই নবীরে কারা কারা নবীর সাথে জান্নাতের ময়দানে যেতে চাই? 2টি হাত আমার আল্লাহকে দেখা দেন। মাবুদ আমাদের সকলকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। হাত নামান। আজকে কিসের মাহফিল, কিসের উদ্যোগে? আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল নাকি? আর জোরে বলেন না, সরকার পাড়া সাথী। আল্লাহ একটা সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, পাহাড় বানাইলাম, এই যে এত বড় বড় এই জিনিসগুলো দেখতেছো, সব আমি আল্লাহ কুন বলছি, ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বান্দারে তোরে যখন আমি আল্লাহ বানাইলাম, তোর 3.5 হাত বলি যখন আমি আল্লাহ বানাইলাম, এটা আমি কুন এবং ফায়াকুন দ্বারা বানাই নাই। আমি আল্লাহ তোরে মহব্বত কইরা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মহব্বত কইরা কইরা হাত দ্বারা লেপে 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 তুই বান্দারে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে কে বাঁচায়? জোরে বলেন। আপনাকে ওই জায়গায় আল্লাহর নামটা নিতে ভয় করেন কেন? জোরে বলেন কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের
আশায় বন্ধু হয়ে ভালোবাসায় জোড়াও বুঝে মন, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে। আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, সব আমি আল্লাহ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তুই বান্দারে, সরকারের পাড়ার এই বান্দাগুলোরে আমি আল্লাহ যখন বানাইছি, এ বান্দা কোন ফায়াকুন বলি নাই, আমি আল্লাহ বানাইলাম, তাদেরকে হাত দ্বারা লেপে লেপে বানাইলাম। বলে কেন? আমি আল্লাহ বানাইলাম এই কারণে, বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ বানাইছি এই বান্দাগুলোকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, আল্লাহর হাবিবের বর্ণনাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর নবীর সাথে এক শ্রেণীর মানুষকে জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক শ্রেণীর মানুষকে সরকার পাড়ার এই জায়গার মধ্যে জান্নাতের মধ্যে দেখবেন, এক শ্রেণীর মানুষ আমার রাসূলের সাথে বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকবে। এরা কারা? এ বন্ধু, আমি আলোচনার শেষ অংশ বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন দেখতেছে আমার রাসূলের শরীরের মধ্যে, চেহারার মধ্যে পাখি, মৃত্যু পাখি দিয়ে ঢেল মাইরা দিছে, মৃত্যু পাখি দিয়ে আমার নবীর চেহারার মধ্যে ঢেল মাইরা দিছে, এই দৃশ্যটা দেখা আমার নবী যখন পাখিটাকে জীবিত করেছে, এ বন্ধু, আমার নবী শুধু চক্ষু দিয়া একবার এই পাখির দিকে তাকাইছে, আল্লাহর কুদরতে কোনো কথা বলা লাগে নাই, আল্লাহর কুদরতে মৃত্যু পাখি জীবিত হইয়া উড়াল দেওয়া শুরু কইরা দিছে। এ বন্ধু, আল্লাহর নবী চক্ষু দিয়ে তাকাইছে। আপনারা কিন্তু জানেন, একজন নবী ছিল ঈসা রূহুল্লাহ। এই ঈসা নবী যখন এই সরকার পাড়ার ধরেন এই পুরানো কবরস্থানের পাশ দিয়ে যাইতো, কিংবা চরবনবাড়িয়া এই মাদ্রাসার মাঠের ওই কি বলে কবরস্থানের পাশ দিয়ে যাইতো, ঈসা রূহুল্লাহর যদি এটা মনে হইতো, আহারে এই কবরের মানুষটা কেমনে ঘুমায়, এই মানুষটাকে কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে উরিনার শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? তিতা আনন্দ মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চইলা গেছে ফিরাইলো না। ও মা এ কিয়া সন্তানের গায় ওকালে মা প্রাণ হারায়, হে কিয়া সন্তানের গায় অকালে মা প্রাণ হারায়, কেন সেই মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। যারা বলেন মারহাবা। দুনিয়াতে যদি একমাত্র নিঃস্বার্থে কেউ যদি ভালোবেসে থাকে, আজকে একটা ভিডিও দেখলাম, একটা সন্তানের এই বরগুনা পটুয়াখালীতে বাড়ি, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, এই পাটা ক্যান্সার হয়েছে, কোনো এক কারণবশত অ্যাক্সিডেন্ট করছিল হয়তোবা, এই পাটা কি করছে, এরকম অপারেশন করছে, অনেক টাকা খরচ করার পরে এখন আর টাকা তার সামর্থ্য নাই, পাটা দিয়ে পুষ বের হচ্ছে। এখন কি করছে, স্ত্রী কি করছে, সন্তান টন্তান নিয়ে চলে গেছে, যে যদি তোমার যদি পা ভালো হয় আমার ফোন দিয়ে চলে আসবো। আহা, ভিডিওতে দেখলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন, কিন্তু মা, জনম দুঃখিনী মা নিজের হাত দিয়ে পুষগুলো সাফ করে দিচ্ছে। মারহাবা বললেন না? আহা, এরকম হচ্ছে মায়ের ভালোবাসা। আমি শুধু 10টা লোককে দেখতে চাই এখানে, 10টা, কয়জন লোক, এতগুলো মানুষের মধ্যে 10টা লোককে দেখতে চাই, দেখে যারা যারা মাকে ভালোবাসে, বেশি নয়
বড় সাহস! ওমর দাঁড়িয়ে গেছে, ওসমান দাঁড়িয়ে গেছে, আলী দাঁড়িয়ে গেছে, সালমান ফার্সি মুরব্বী সাহাবী সেও দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে কয়, তুমি কে? এদিকে আও। এবার এই লোকটার ধরে সামনে নিয়ে আসছে। আল্লাহ রাসূল চোখটা নিচের দিকে নিম্নগামী কইরা কিচ্ছু বলে না, জবান দিয়ে কোনো কথা বলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি না রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এনার তো ছিল মাথা গরম, এ তো তরবারি না রেডি। কি করলি তুই? আমার রাসূলের গায়ে আঘাত করলি, তোর কত বড় সাহস! তোর কল্লা আমি নামায় ফেলবো। সুবহানাল্লাহ বলেন। এইবার এই সাহাবী, আল্লাহ রাসূল ডাক ডাকা, সাহাবী বসো। আমি রাসূল তো দুনিয়ার রহমত হিসাবে এসেছি, কোন মানুষকে তো হত্যা করার জন্য আসি নাই। কি বলেন? আল্লাহ রাসূল আপনারা জানেন যুদ্ধের ময়দানে রক্তাক্ত করেছেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে আমার নবীকে জানাইছেন, নবী গো, আপনি শুধু একবার বদদুয়াটা করেন, আমি এই মক্কার আরবের এই যুদ্ধের ময়দানটা উলটপালট করে দিব। আমার নবী বলেছেন, রক্ত আমার ধরেছে, কোনো সমস্যা নাই, আমার একটা উম্মতরেও তুমি কোনো ক্ষতি করিও না। সুবহানাল্লাহ বলেন। এই নবীর চেহারার মধ্যে যখন এভাবে ঢেল মাইরা দিছে, আমার নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়ে গেছে, হাজার হাজার সাহাবী। আরে বিদুইন, কি করলি তুই? আমাদের কলিজার মধ্যে আঘাত করলি। সব সাহাবায়ে কেরাম যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী ডাক দেখা, সাহাবায়ে কেরাম বসো, আমি আগে কথা বলি, দেখি লোকটা আমাকে কেন এভাবে আঘাত করলো। আমার ভাইরা লোকটাকে সামনে ডাকলেন। ডাকার পর এই লোকটাকে যখন বলতেছে, তুমি কি আমারে ঢেল মারছো কোন কারণে বলো? এবার তো বিদুইন ডাক দেখা, হুজুর, আমি শুনেছি আপনি নাকি রহমতের নবী, আপনি নাকি উম্মতের কান্দারি, আপনি নাকি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার তো বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিদুইন ডাক দিয়া বলে, নবী গো, আমি শুনেছি আপনি নাকি আখির জামানার পয়গম্বর, আপনি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি আপনি নাকি রহমতের নবী, আপনি নাকি গাছের নবী, আপনি নাকি মাছের নবী, আপনি নাকি পাখির নবী। ও নবী গো, আপনি যদি রহমতের নবী হইয়া থাকেন, আমি আপনাকে বলতেছি নবী গো, আপনাকে অনুরোধ করতেছি নবী গো, যেই মৃত্যু পাখি দিয়ে আপনাকে ঢেল মাইরা দিছি, আপনি যদি আসলেই মুহাম্মদ পয়গম্বর হয়ে থাকেন, আসলেই যদি রাহমাতাল লিল হয়ে থাকেন, তাহলে আপনি তো এই পাখির জন্য রহমতের নবী। আপনার কাছে আমার একটাই প্রশ্ন হইল, ও মুহাম্মদ পয়গম্বর, আপনি নাকি মুহাম্মদ পয়গম্বর, আপনার কাছে দুইটা আমি প্রশ্ন রাখবো, দুইটা রিকোয়েস্ট রাখবো। এক নাম্বার শর্ত হইল, আপনি যদি এই মৃত পাখিটাকে জীবিত করতে পারেন, দুই নাম্বার যদি মৃত পাখি দিয়ে আপনি আপনার যে আসলে যে আপনি রহমতের নবী, এই পাখি যদি তার জবান দিয়ে স্বীকৃতি দেয়, শুধু আমি নয়, আমার সব কওমের লোকদেরকে নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি মনে হয়, নবী কি পাখি জীবিত করতে পারবে? বাকি তিনজন কয় পারবে, আর গুলো কয় হুজুর কি যে হইব, সন্দেহ আছে। সন্দেহ আছে? জীবিত করতে পারবেন কি পারবেন না? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? এবার যখন আমার নবী পাখিটা সামনে নিয়ে বসে আছেন, আমার নবী জবান দিয়ে কোনো কথা বলে নাই, আমার নবী শুধু একটা কথা বলছেন, ইনশাআল্লাহ। এই কথাটা বলছেন। আপনি আমি কিন্তু ভালো করেই জানি, আপনার আমার নবী কোন এক কারণে একদিন বিদুইনদের কথায়, বিধর্মীদের কথায় একবার ইনশাআল্লাহ বলে নাই, তাই কয়েক ঘন্টা কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, কিন্তু আমার নবী শুধু জবান দিয়ে বলছে ইনশাআল্লাহ। এই কথা বইলে আমার নবী মাথাটা নিচের দিকে তাকায়, নিচের দিকে দিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে কিছু বলে না। আমার নবী যখন জবান দিয়ে কিছু বলে নাই, আমার নবী যখন নিচের দিকে নিম্ন চোখগুলো নিম্নগামী কইরা দিয়ে আছে, এ বন্ধু, আল্লাহর নবী চক্ষুগুলো একবার তাকায়া তাকায়া শুধু একবার পাখির দিকে তাকাইছে। আল্লাহর কুদরতে মৃত্যু পাখি জীবিত হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বন্ধুরে, এই
পাখি যখন জীবিত হইয়া গেছে, আমার নবীর এই দিকে বেদুইন ফেল ফেল করে তাকিয়ে আছে, সব সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, আর বেদুইনরা আমার নবীর নবীর দিকে তাকায় আছে। আমার বন্ধুগণ, এবার এই বেদুইন ডাক দেয়া, এ মুহাম্মদ পয়গম্বর, এটা মনে হয় তুমি জাদু করলা, যার কারণে পাখিটা জীবিত হইয়া গেছে। আরে আমি বিশ্বাস করব তখন যখন এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়ে কথা বলবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা যখন বিশ্বাস কইরা বিদুইন চিন্তা করছে, আমার নবী বুঝি এটা পারবে না। এই বন্ধু, যেটা দুনিয়ার কোনো মানুষ পারে না সেটা পারে কি? আরে জোরে বলতে হবে, সেটা পারে কে? কয়েকদিন পূর্বে আপনি আমি দেখেছি, এই যে সিরিয়ার জমিনের মধ্যে মুসলিমদের উপরে যখন এই জুলুম নির্যাতনের স্টিমার রোলার মানুষ চালায় দিয়েছে, সেই দেশের প্রাইম মিনিস্টার যখন চালায় দিয়েছে, সেই দেশ থেকেও সেই প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারকে কান ধইরা সরাইয়া দিয়েছেন কে? আরে জোরে বলতে হবে কে? আমার আল্লাহ কয়, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে 3 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর হায়াত পায়া, এ বন্ধু, যতই আপনি আমি বলি সব ক্ষমতার মালিক জনগণ, কয়েকদিন আগে বলেছে কিনা সব ক্ষমতার উৎস নাকি জনগণ? নাউজুবিল্লাহ বলেন। সব ক্ষমতার মালিক কি? আস্তে কয়েন, জোরে কয়েন। বলে কেমনে? একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে সব ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা দেখেন চ্যালেঞ্জ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে একটা লোকের নাম ছিল শামু, এ ছিল অগ্নি পূজক। কি পূজক? যারা বলেন কি? সে লাত, মানাত, উজ্জা এরকম পূজক ছিলেন। অগ্নি, আগুনের পূজা করত। এ বড় বড় গলায় বলে বেড়াইতো এলাকা দিয়ে, সব ক্ষমতার মালিক আগুন। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বলতে, সব ক্ষমতার মালিক আগুন, এই কথাটা হাসান বসরির কান পর্যন্ত চলে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার সফর সঙ্গীদেরকে নিয়ে এই লোকটার কাছে চলে আসছেন। আয়া দেখে আগুনের সামনে বইয়া বইয়া এভাবে কি করতেছে, আগুনের পূজা করতেছে। এবার জিজ্ঞাসা, ভাই তুমি কি করো? কয়, আমার ভগবান রে, আমার কি কয়, আমার খোদারে পূজা করতেছে। নাউজুবিল্লাহ খান। এটা নাকি কয়, এটা কোন ভগবান? কয়, সব ক্ষমতার মালিক যে ভগবান, তার পূজা আমি করি। এবার হাসান বসরি তো খুব চালাক ছিল, বলে সত্যি? বলে হ্যাঁ অবশ্যই, সব ক্ষমতার মালিক। আপনি হাত দিয়ে দেখেন, আপনি একটা কাঠ দিয়ে দেখেন, দেখেন পুড়িয়ে দিব, সাথে সাথে পুড়িয়ে দিব। এই জন্য নাকি সব ক্ষমতার মালিক আগুন। আর একবার নাউজুবিল্লাহ কইেন। এ বন্ধু, এই কথা যখন বলেছেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা তোমার সাথে একটা ওপেন চ্যালেঞ্জ, যদি তোমার সব ক্ষমতার মালিক আগুন হয়, তুমি যে আগুনের পূজা 33 বছর হলো করো, আর আমি আমার রবের ইবাদত করি, রবের বন্দেগী করি, আমি জানি সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, যদি সব ক্ষমতার মালিকে আগুন হয়, আজকে একটা কি বলে প্রতিযোগিতা হয়ে যাবে, আজকে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। বলে কি চ্যালেঞ্জ? যে তুমিও আগুনের মধ্যে হাত দিবা, আমিও আগুনের মধ্যে হাত দিব। এবার শামু তো বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, যে আগুনের মধ্যে হাত দিলে পাগল নাকি, কি কয়? আগুনের মধ্যে হাত দিলে আগুন পুড়বে না থাকবে, রাখবে, পুড়ে ফেলবে। এবার শামু তো বড় চালাক, শামু ডাক দেখো, ঠিক আছে, কিন্তু আগে হাতটা তোমার দেউন লাগবো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি আগে অবশ্যই হাত দিব, তবে শর্ত হইল, এই শামু, যদি আমার হাত না পড়ে, আমি যে আল্লাহর ইবাদত করি, যদি আমার হাত না পড়ে, তোমার দলবল সাঙ্গ পাঙ্গ নিয়ে কিন্তু আমার মুসলমান ধর্মে আসা লাগবে। শামু তো এবার চিন্তায় পড়ে গেছে, ধরা তো খাইছে। এবার শামু তার খাদেমরে ডাক দিয়ে কয়, খাদেম, যা একটা ল্যাম্প নিয়ে আয়, একটা যে ল্যাম্প ভোল ভোল করে আগুন বের হয়, আগের সময় তো ল্যাম্প ছিল, অনেকে চিনবেন না হয়তো, এই ল্যাম্প ছিল, ল্যাম্প নিয়ে যখন আসছে, এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামুরে ডাক দেখা, ভাই শামু, দাও তোমার ভগবানের হাতটা একটু দাও, ভগবান একটু দেখি, আদর করে দেখ। এবার আর শামু সাহস পায় না। আমার ভাইরা, হাসান বসরি ডাক দিয়ে কয়, শামুরে, তোমার যে ভগবানের ইবাদত করো আজকে কয়েক বছর হইল, এই শামু, তোমার ভগবানের দিকে হাতটা তুমি একটু বাড়ায় দাও। শামু ডাক দিয়ে কয়, হাসান বসরি, শর্ত হইল আমি আগে হাত দিব না, দিব না। হাসান বসরি, আপনি আগে হাত দেন, যদি আপনার হাত পুড়ে যায় বুঝবো এই সব ক্ষমতার মালিক হলো আগুন, আর যদি আপনার হাত না পুড়ে বুঝবো সব ক্ষমতার মালিক আপনার আল্লাহ। সুবহানাল্লাহ
বলেন। আমার ভাইরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ডিব্বাটা সামনে লইয়া আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া কয়, মাবুদ আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি জানি সব ক্ষমতার মালিক হলেন আপনি, সব ক্ষমতার মালিক আপনি। ও মাবুদ, আমি হাসান বসরির কোনো অহংকার নয়, আমার কোনো ক্ষমতা জাহির করার জন্য আমি এটা করতেছি না। মাবুদ, যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন, এই শামুর আগুনটাকেও আপনি সেরকম ভাবে শীতল করে দিবেন। আমার ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বইলা সব মানুষরা তাকায় তাকায় দেখতেছে। আজকে দেখবে সব ক্ষমতার মালিককে, এই আগুন নাকি এই হাসান বসরির আল্লাহ? সব ক্ষমতার মালিককে আজকে আমরা বাস্তব প্রমাণ দেখব। এ বন্ধু, সব মানুষ দাঁড়িয়ে আছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বইলা, বিসমিল্লাহ বইলা আল্লাহ তাআলার আসমানের দিকে তাকায়া এই হাসান বসরি আগুনের মধ্যে হাত দিয়ে দিছে। আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে, আল্লাহর কসম, এই শামু নিজেই বর্ণনা করেন, আমি তাকায়া দেখেছি হাসান বসরি হাত পূর্বে তো দূরের কথা, হাসান বসরির একটা আঙুলের একটা পশম পুড়ে যায় নাই। বলতে হবে সব ক্ষমতার মালিককে, টাকা দিনেওয়ালার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, এ বন্ধু মুসিবত থেকে বাঁচানোর মালিককে। এ বন্ধু, এখন মনে মনে কইবেন হুজুর কি বলে, সম্পদ দেওয়ার মালিক তো হইল ভুট্টা খেত, ধান খেত। জোরে বলেন। এ বন্ধু, আপনাকে আমাকে বানানোর আল্লাহ রাব্বুল আলামিন ৫৫০ বছর পূর্বে আজকে আপনি কোন ডাউল খাবেন, কোন চাউল খাবেন, কোন গোশত খাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আমার বান্দারা, তোমাকে বানানোর পূর্বে আমি আল্লাহ ৫৫০ বছর পূর্বে এটা রিজিকের ব্যবস্থা করেছি। আমার আল্লাহ জানিয়েছেন, এ বান্দা, আমি তোরে কত মোহাব্বত করে বানাইছি জানোনি? গাছ আমি আল্লাহ বানাইলাম, মাছ আমি আল্লাহ বানাইলাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া আসমান, কত বড় আসমান আমি আল্লাহ বানাইছি, কত বড় জমিন আমি আল্লাহ বানাইছি, কত বড় সমুদ্র আমি আল্লাহ বানাইছি। এরে বান্দা, সব আমি বানাইছি। আল্লাহ একটা সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, পাহাড় বানাইলাম। এই যে এত বড় বড় এই জিনিসগুলো দেখতেছো, সব আমি আল্লাহ কুন বলছি, ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বান্দারে, তোরে যখন আমি আল্লাহ বানাইলাম, তোর ৩.৫ হাত বলি যখন আমি আল্লাহ বানাইলাম, এটা আমি কুন এবং ফায়াকুন দ্বারা বানাই নাই। আমি আল্লাহ তোরে মোহাব্বত কইরা, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মোহাব্বত কইরা কইরা হাত দ্বারা লেপে 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 তুই বান্দারে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে শিশুকালে মায়ের দুধে কে বাঁচায়? জোরে বলেন। আপনাকে ওই জায়গায় আল্লাহর নামটা নিতে ভয় করেন কেন? জোরে বলেন, কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসায়, বন্ধু হয়ে ভালোবাসায়
ভাষায় জোড়াও বুঝে মন, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে। আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, সব আমি আল্লাহ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তুই বান্দারে, সরকারের পাড়ার এই বান্দাগুলোরে আমি আল্লাহ যখন বানাইছি, এ বান্দা কোন ফায়াকুন বলি নাই, আমি আল্লাহ বানাইলাম, তাদেরকে হাত দ্বারা লেপে লেপে বানাইলাম। বলে কেন? আমি আল্লাহ বানাইলাম এই কারণে, বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ বানাইছি এই বান্দাগুলোকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, আল্লাহর হাবিবের বর্ণনাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর নবীর সাথে এক শ্রেণীর মানুষকে জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক শ্রেণীর মানুষকে সরকার পাড়ার এই জায়গার মধ্যে জান্নাতের মধ্যে দেখবেন, এক শ্রেণীর মানুষ আমার রাসূলের সাথে বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকবে। এরা কারা? এ বন্ধু, আমি আলোচনার শেষ অংশ বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন দেখতেছে আমার রাসূলের শরীরের মধ্যে, চেহারার মধ্যে পাখি, মৃত্যু পাখি দিয়ে ঢেল মাইরা দিছে, মৃত্যু পাখি দিয়ে আমার নবীর চেহারার মধ্যে ঢেল মাইরা দিছে, এই দৃশ্যটা দেখা আমার নবী যখন পাখিটাকে জীবিত করেছে, এ বন্ধু, আমার নবী শুধু চক্ষু দিয়া একবার এই পাখির দিকে তাকাইছে, আল্লাহর কুদরতে কোনো কথা বলা লাগে নাই, আল্লাহর কুদরতে মৃত্যু পাখি জীবিত হইয়া উড়াল দেওয়া শুরু কইরা দিছে। এ বন্ধু, আল্লাহর নবী চক্ষু দিয়ে তাকাইছে। আপনারা কিন্তু জানেন, একজন নবী ছিল ঈসা রূহুল্লাহ। এই ঈসা নবী যখন এই সরকার পাড়ার ধরেন এই পুরানো কবরস্থানের পাশ দিয়ে যাইতো, কিংবা চরবনবাড়িয়া এই মাদ্রাসার মাঠের ওই কি বলে কবরস্থানের পাশ দিয়ে যাইতো, ঈসা রূহুল্লাহর যদি এটা মনে হইতো, আহারে এই কবরের মানুষটা কেমনে ঘুমায়, এই মানুষটাকে, আরে সুবহানাল্লাহ জয় হবে। আমার ভাইরা, এক নাম্বার হইল আল্লাহর হাবিব বলে, যদি কোন বান্দা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকে, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে, আল্লাহর হাবিব বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কয়, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় আমি আল্লাহ সওয়াব লিখতে থাকি। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হইল, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের দিকে, এই বান্দা পড়তে পারে না, অর্থ জানে না, এই বান্দা মায়া কইরা কোরআন শরীফের অক্ষরের দিকে যদি এভাবে শুধু তাকায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে, মানুষ রে, যতক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো এই কোরআনের দিকে তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকি। তিন নাম্বার হইল, এ বন্ধু দেখেন, চোখের ভিতরে রহমত, আবার এই চোখের ভিতরে গজব। এই তিন নাম্বার হইল, কোন ব্যক্তি যদি নিজের মা এবং বাবার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই মা বাবার দিকে তাকাবে, আমার আল্লাহ জানাইছে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় আমি সওয়াব লিখতে থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, মা বাবার দিকে তাকায় থাকতে হইব। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেখায়, সাহাবায়ে কেরাম, তোমরা কি এই হজ না কইরাও কি হজের সওয়াব নিতে চাও? আল্লাহর হাবিবের কথা শুইনা সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবী গো, বলেন না, আমরা হজ না কইরাও কেমনে হজের সওয়াব নিব? আপনারাও কি নিতে চান? চান না কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। চান না কারা কারা? আর চান কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? শুধু এই মাহফিলের মধ্যে জ্বালালে হইবনি। জোরে কন্যা কি লেগা?
এই মুসলমানের হুঙ্কারে তাকবীরের ধ্বনি দিয়েই যেরকম ভাবে এই সিরিয়ার জমিনের মুসলমানরা নিজেদের হুকুমত চালু করতে পেরেছে, কোরআনের হুকুমত চালু করতে পেরেছে, আমরাও বাংলার জমিনের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা বাংলার জমিনে কোরআনের হুকুম চাই। কারা কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলেন। এ বন্ধু, আমরা আর বুঝি না যেই হন, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না চরমনাই, বুঝি না জামাত, বুঝি না জাসদ, বুঝি না বাসদ, যারাই ক্ষমতায় আসবা তোমরা যদি আবার মুসলমানদের নবীকে নিয়ে কথা বলো, মুসলমানদের আল্লাহকে নিয়ে কথা বলো, মুসলমানদের উপরে যদি জুলুম নির্যাতনের রোলার চালিয়ে দিতে চাও, তোমরা 5 তারিখ থেকে শিক্ষা গ্রহণ করো, তোমাদেরকেও আমরা মুসলমান জাতি এই জমিন থেকে মামাবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিব। কথা বলো মুসলমান, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, বলা যাবে? আমারে যাইতে দিবেন তো লালমনিরহাট। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে 5 আগস্টের মতো হয়। ঠিক কিনা? তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমরা মুসলমান জাতি, আমাদের অস্ত্র লাগে না। যদি একবার ইমানি হুঙ্কার আমরা দেই, তুমি আর কত বড় স্বৈরাচার, তোমার চাইতে বড় বড় ফেরাউন নমরুদকে আমরা ইসলামের যেই ধ্বনি দিয়ে, ইসলামের এই আওয়াজ দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে না চানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়দা দুটি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে, কয় না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। আমার 1 লাখ লেগে বান্ধা থইবেন, আপনারও বা আপনাদের বান্ধা থইব। যেরকম আমার সাথে, পালা রে পালা, নইলে তোদের গলে। আরে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। এ বন্ধু, আমরা চাই বাংলার জমিনটাকে, যতই ইস্কান নামে সংগঠন আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চায়, এই দেশ হিন্দুর দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে। আমরা চাই এদেশের মানুষ আমরা সুন্দরভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে দেশটাকে শান্তিতে বসবাস করব। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কৃষক, শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে ইয়াকে দেহ প্রাণ, সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে ওরাব মোরা বিজয় নিশান। গাদ্দার তাবেদার সব করে নিশেষ, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয়, সবাই এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয়। কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, একই বন্ধনে দুঃখে সুখে কাটাবো, আনবো সোনালি প্রভাত। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, অপশক্তির কালো হাত করে নিঃশেষ। রাজি আছো তো মুসলমান? আবার যদি কোরআনের বিরুদ্ধে যদি দেশকে চালাতে চায়, কোরআনকে যদি সেই ইসলাম থেকে দেশকে দূরে সরায় রাখতে চায়, আমরা মুসলমান আবারও 5 আগস্টের মতো লড়াইয়ের ময়দানে যাবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। রাগ করতেছেন? এবার তো হুজুর রাজনীতি আলোচনা করতেছে না? রাজনীতি আলোচনা হইলো, রাজনীতি আলোচনা হইলো।
আমরা গত পূর্বে দেখেছি এই বাংলার জমিনে কত ওয়াইজকে, কত আলেমে দ্বীনকে, কত বক্তাকে বাংলার জমিনে স্টেজ থেকে নির্যাতিত নিপীড়িত করে পাঠাই দিয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এখন তো আমরা যদিও তোমাদের মতো ব্যবহার করব না, কিন্তু কিছু কিছু তো আমরা বলবো। বুঝেন নাই? না না, রাগ করতেছেন। জোরে বলেন। আমি একটা গজল বলার কারণে দেশটা নয়তো কারো বাপের বিটা আমার কয়েক ঘন্টা জেলের মধ্যে, জেলের ভিতরে ঢুকায় নাই, বাইরে জেলে আটকে রাখছে। সেই বাক স্বাধীনতা আমাদের ছিল। আর জোরে বলেন না কি লেগা? আমরা চাই এই দেশের ভিতরে আর কোনো অশান্তি বিশৃঙ্খলা হবে না, শান্তির দেশ, কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম সেই কথার দিকে আসেন। এবার আসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ দিয়ে এই পাখির দিকে তাকাইছে, কি হলো? শেষ করে ঘটনাটা নাকি শেষ করে দিব? কোনটা ঘটনা চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, একবারে দিলের কথা লাগায় কথাগুলো শুনবেন, জীবনের শেষ আলোচনা মনে করে কথাগুলো শুনবেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন পাখির দিকে তাকাইছে, আল্লাহর কুদরতে পাখি যখন জীবিত হইয়া গেছে, এই বিদুইন ডাক দিয়া কয়, নবী গো, এক নাম্বার শর্ত তো আপনি পূরণ করেছেন, দুই নাম্বার শর্ত হইল আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আপনি যে দো জাহানের বাদশা, আপনি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আসলে আখিরি জামানার পয়গম্বর, এটা আমি তখন বিশ্বাস করব যখন পাখি তার জবান দিয়ে স্বীকৃতিটা দিবে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাখির উপরে একবার বিসমিল্লাহ বলে হাতটা বুলায় দিছে। আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে পাখি তার চিকন চিকন ঠোঁটটা দিয়া, পাখি তার চিকন চিকন জবানটা দিয়া নবীরে সালাম, মানুষের মতো সালাম দিয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখিরে ডাক দিয়া কয়, পাখি বলো না, বলো না, আমি যে আসলে আখির জামানার পয়গম্বর, আমি যে আসলে দো জাহানের সরদার, দো জাহানের বাদশা। এই পাখি, এই বিদুইন আমারে প্রশ্ন করছে, এই বিদুইন আমারে শর্ত দিছে, আমি যদি, তুমি যদি জবান দিয়ে সাক্ষীটা দাও, সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। এ বন্ধু, আল্লাহর নবী এই কথাটা যখন পাখির গায়ের মধ্যে হাত দিয়া বলেছেন, আল্লাহর কুদরতে পাখি জবান দিয়ে বলে, আনতা রাসূলুল্লাহ। এ বন্ধু, পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া ডাক ডাকে, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্ষমতা দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? আমার ভাইরা, এবার যখন পাখি এই কথা বলেছেন, পাখি ডাক ডাক, আনতা রাসূলুল্লাহ, আপনি অন্য কেউ নয়, আপনি হলেন একজন নবী, আপনি হলেন নবী, ও খাতামান নবীন, শুধু আপনি নবী নয়, আপনি হলেন শেষ নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আপনি হলেন দো জাহানের সরদার, দো জাহানের বাদশা নবী। এ বন্ধু, এই কথা বলার পর বিদুইন চিন্তায় পড়ে গেল। বিদুইন তার কান্না জড়িত কণ্ঠে আল্লাহর আসমানের দিকে তাকায় আছে। বিদুইন চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা, তোমার তো আমার কোন সাহাবী মারে নাই, এ বিদুইন কোন কারণে কান্না করতেছো জানতে চাই, কোন দোষে তুমি কান্না করতেছো, তোমার কি কোন সাহাবী প্রহার করেছে? বিদুইন ডাক দেন, না, আমার কেউ প্রহার করে নাই নবী গো, আমি যে আপনার এত বড় কষ্ট দিলাম, আমি জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। এই কথা বইলা বিদুইন আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকাইয়া বিদুইন
আমার আপনার নবীর হাতের মধ্যে হাতটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পয়রা বিদুইন সাথে সাথে মুসলমান হইয়া গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই বিদুইন আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দেয়, মাবুদ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো নাফরমান, আমি তো আমার নবীর কষ্ট দিয়া ফেলেছি। ও মালিক, আমি জানতে চাই আমার কি নাজাতের কোনো ওসিলা আছে কিনা। এ বন্ধু, আসমানের দিকে তাকায় যখন এই লোকটা চিৎকার মাইরা দিছে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন রে পাঠায়া দিছে। জিবরাইল আমিন আইসা আমার নবীর ডাক দেয়, কই নবী গো, বলেন না হেদায়েতের মালিক কে? আমার নবী ডাক দেয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? খাজা বাবা, গাজা বাবা, তালা বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা, কোন বাবার ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার? আরে জোরে কন্যা কিল্লাইগা। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, এই বর্তমান রজব মাস শুরু হয়ে গেছে, এই মাসের মধ্যে কিন্তু দেখবেন অনেক মানুষ লাল শালুক কাপড় বাইদা বাইদা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ওরা ওরস করে। কি করে? আছে ভালো কিছু আছে, খারাপও কিছু আছে। ওরস করে এই মাসের মধ্যে, রজব শাবানে। এরাই কিন্তু দেখবেন মাথার মধ্যে লাল শালুক কাপড় বাইদা বাইদা গান কয়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন। বলবো কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কন, আমরা গানটা এইভাবে কই, কিরমান কাতিবিন আসিবে যেই দিন, কিরমান কাতিবিন আসিবে যেই দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, ফেরেশতারা লাঠায়া লাঠায়া কইব জাহান্নামে ঢোক। জোরে কন নাউজুবিল্লাহ। আর ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয়, যারা এই আশা কইরা আছে, তালা বাবা, গাজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, মদ বাবা, এই সিগারেট বাবা, এই বাবার আমরা জান্নাত লইয়া যাব। আল্লাহ কয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, এ ফেরেশতারা এইগুলাকে কালেক্টরের কি কয়, কালেক্টরের ডাল দিয়া বাইরে জাহান্নামে ঢুকাই দে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোক আমাদের এখানেও আছে না নাই? সিরাজগঞ্জে আছে। গতকাল যেখানে আলোচনা করলাম ওই জায়গা বলে আছে, আপনাদের জায়গা আসেনি? আর জোরে কন না। তিনজন কয় আছে, আর আড্ডি কয় হুজুর নাই। আছে না নাই? এই দলের লোক কিন্তু আছে, এরাই এই গানগুলা কয়। অথচ হেদায়েতের মালিক কে? আরে জোরে বলেন কে? হেদায়েতের মালিক যদি কোনো মানুষ হইতো, সর্বপ্রথম বিশ্বনবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকাই দিত। আর জোরে বলেন না কেন? আল্লাহ রাসূল কি বলে, আবু তালেব ইন্তেকালের সময় যায়, আল্লাহ রাসূল কানে কানে বলে, চাচা বলেন না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলেন, আপনার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব, আমি মুহাম্মদ হয়ে যাব। আল্লাহ রাসূলের এই কথা কি আবু তালেব শুনেছে? আর জোরে কন্না কি লেগা? তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন মানুষ, কোন খাজা বাবা, চরমনায়ের পীর, 1800 পীর, এক কথা কোন হুজুর হেদায়েতের মালিক, একমাত্র হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে নবীর সাথে জান্নাতের মধ্যে এই সরকার পাড়া কিছু মানুষ থাকবে, সেই শ্রেণীর মধ্যে আমরা কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হয়ে কেরা থাকতে চান? কেরা কেরা করে না? তাকবীর দেন না কি লেগা? নারে তাকবীর, হাত নামান। দেখ মনে কিরকম জান্নাতে থাকতে চান নবীর সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুইনদের ডাক দিয়া কয়, বিদুইন রে, তুমি আসমানের দিকে তাকায়া কান্না করতেছো কেন? ইতিমধ্যে জিবরাইল আমিন আইসা আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো, বলেন না হেদায়েতের মালিক কে? আমার নবী ডাক দিয়ে কয়, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবীর জিবরাইল ডাক দিয়ে কয়, বলেন না মাফ করার মালিক কে?
আরে জোরে বলেন না, জোরে বলেন, বলেন কে? ক্ষমা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাটা শুই না নবী ডাক দেখায়, মাফ করার মালিক তো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান এই জিবরাইল ডাক দেখায়, নবী গো, যখনই এই বিদুইন আল্লাহরে করুণ সুরে একটা ডাক দিছে, তাওবার নিয়তটা কইরা যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিদুইনরে মাফ কইরা দিয়া জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, যারা যারা ক্ষমা পেতে চান, আমার মতো যারা গুনাহগার আছেন, আমার মতো যারা নাফরমান আছেন, কান্না জড়িতে একবার আমার মালিকরে ডাক দেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ। ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, মা পাওয়ার উদ্দেশ্যে ঢাক দেন না আল্লাহ। বন্ধু, এই নবী হইল আল্লাহ সূরা কোরআন শরীফে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উঠেন কেন, কি সমস্যা? আপনার কি সমস্যা? উঠেন না, উঠেন না, উঠেন না, অল্প কিছুক্ষণ আমি ছেড়ে দেবো। আমার আলোচনা খারাপ লাগতেছে, তাহলে আমি শেষ করে দেবো, আমি কষ্ট দিব না। আমারও প্রতিদিন চিল্লাইতে হয়, আমি চাই আগে চাই ছেড়ে দেবো, আপনাদের ছেড়ে দেবো। চলবে 10 মিনিট, 10 মিনিট থাকবেন ইনশা। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্রওয়ালা নেতাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, উত্তম আদর্শওয়ালা নেতাকে আমি জমিনে পাঠাইলাম, উত্তম আখলাকওয়ালা আমি নেতা জমিনে পাঠাইলাম। এই নেতার চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মেনে নেবে যারা, এই বান্দাগুলো আমি মালিকের সফল কাম হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধু, সফল কাম বলতে আল্লাহ বলেছেন, বন্ধু, সফল কাম বলতে দুনিয়ার কোন সফল কাম নয়। আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই লোকগুলো জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে অনেক মানুষ আছে আল্লাহর জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু বন্ধু আল্লাহর জান্নাতে যাইয়াও নবীরে দেখতে চাইব। আমার আপনার হাবিব বলেছেন, ১,৫০০ বছর পূর্বে এই সরকার পাড়ার মুসলমানরা যদি একটা মাত্র আমল করতে পারে, আরে এরা তো নবী দেখে নাই, নবী দেখে নাই, এই বান্দাগুলো যদি একটা মাত্র আমল করে, আমি ওয়াদা করলাম, প্রমিস করলাম, শপথ করলাম, আল্লাহর নবী বলে দুনিয়ার সব নবীদের একটা করে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে, আমি মুহাম্মদ পয়গম্বর একটা বন্ধু থাকবে, সেটা অন্য কেউ নয়, সেটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বন্ধু হইবে? বন্ধু, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ডাক দেয়, সাহাবী, যুদ্ধের ময়দানে যাব, তোমরা কে কি পারবা, কে তোমরা যুদ্ধের জন্য দিয়ে দাও। সব সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, প্রতিবার তো আমল দিয়ে হযরত আবু বকর ফার্স্ট হয়, এবার আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে প্রতিবার আমল দিয়ে হযরতে আবু বকর ফার্স্ট হয়, আজকে আমি উসমান আমল দিয়ে ফার্স্ট হবে, বলে কেমনে? আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে এসেছেন, আবু বকর তার সম্পদ নিয়ে এসেছেন, আলীও তার সম্পদ নিয়ে এসেছেন, বন্ধু সালমান ফারসি তিনিও তার সম্পদ নিয়ে এসেছেন। এবার কোনায় ডাক দেখা, এই সালমান তুমি কে নিয়ে আসছো? সালমান ফারসি ডাক দেখো, হুজুর আমি এইটুকু আপনার জন্য আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এনেছি। বন্ধু হযরতে আলীর ডাক দেখে, আলী তুমি কি এনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি এইটুকু সামর্থ্য নিয়ে এসেছি। বন্ধু সিরিয়াল এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রে আমার নবী ডেকে ডেকে ডাক দেখে, ওসমান রে তুমি কি এনেছো? আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওসমান ডাক দেখে, নবী গো আমার সম্পদকে আমি 3 ভাগ করেছি, 1 নাম্বার ভাগ আমি আপনার জন্য এনেছি, 2 নাম্বার ভাগ আমি আমার সন্তানাদের জন্য রেখেছি, 3 নাম্বার আমার ব্যবসার জন্য রেখেছি। বন্ধু ওসমানের কত সম্পদ ছিল, আপনার আমার মতো 10 লাখ 20 লাখ টাকার মালিক নয়। হাদিসের ভাষায় এসেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু এই কি বলে গোডাউনের চাবিগুলো রাখার জন্য 70টা করে উট লাগতো।
সুবহানাল্লাহ কইলেন না? কয়টা উট কয়টা? এ বন্ধু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদকে তিন ভাগ করেছেন। এক নাম্বার ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মারহাবা বলে বসায় দিলেন। এবার এসেছে হযরত আবু বকরের পালা। আবু বকরে ডাক দেয়া, আবু বকর রে তুমি কি এনেছো? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আমার বাড়িতে আপনাকে দেওয়ার মতো কিছু নাই, তবে একটা মাত্র বকরি ছাগল আছিল হুজুর, একটাই শুধু আমার সামর্থ্য ছিল, একটাই বকরি বাচ্চা। আমি অন্য কিছু নয়, আমি আপনার রাস্তায় পুরা বকরিটাই বিলায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, যদিও ওসমান আজকে বেশি দান করেছে, তোমরা অনেকে অনেক দান করেছো, তবে আমি বললাম আজকে সবচাইতে দানবীর এবং সবচাইতে সম্মানী দান করেছে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, দেখবেন অনেক মাহফিলের মধ্যে গেলে দেখা যায় যারা 500 1000 টাকা দান করে তারা মাথা নিচুর দিকে দিয়ে থাকে, মনে করে আমার শরম লাগবে। কিন্তু বন্ধু মনে রাখেন, হযরতে আবু বকর কিন্তু শরম পাইছে। আর যারা কোন শরম পাইছে? হযরতে আবু বকর কিন্তু কখনো শরম পায় নাই। বন্ধু, আমি আপনাদেরকে বলেছিলাম উত্তম চরিত্রওয়ালা নেতাকে মানতে হবে। কে সে আলোচনা শেষ অংশে বলবো, কিন্তু বন্ধু এটা বলে যাই, আমার নবীর সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? আল্লাহর হাবিব সব সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবী শুইনা নাও, সব সাহাবায়ে সব নবীর একটা করে জান্নাতের মধ্যে বন্ধু থাকবে। আমি নবীর বন্ধু থাকবে, সেটা অন্য কেউ নয়, একমাত্র হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা দানবীর হবে, কি হবে? আরে যারা বলেন কি হবে? এ বন্ধু, ওসমান গনির মতো যারা দানবীর হবে, আল্লাহর হাবিব বলে ওই সমস্ত বান্দাগুলো আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে থাকবে। জবান বন্ধ নয়, জবান ছাইরা একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে কারা কারা এই সেই নবীর সাথে যারা আমরা নবী দেখতে পারি নাই, যারা আমরা নবীর জিয়ারত পাই নাই, নবীর সামনে দাঁড়াতে পাই নাই, নবীর দেখতে পাই নাই, সেই নবীরে কারা কারা নবীর সাথে জান্নাতের ময়দানে যেতে চাই? দুটি হাত আমার আল্লাহকে দেখা দেন। মাবুদ আমাদের সকলকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। হাত নামান। আজকে কিসের মাহফিল, কিসের উদ্যোগে? আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল নাকি? আর জোরে বলেন না, সরকার পাড়া